যদি মুখস্থ করতে পারে আর সে অনুযায়ী যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। আবার এবার একটু মনোযোগ সহকারে শুনেন, দাজ্জালের ফিতনা কেন এত বড় ফিতনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা হয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত এই পৃথিবীতে যত কোনো ফিতনা আসুক না কেন, সব থেকে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। সব থেকে বড় ফিতনার নাম কি? দাজ্জালের ফিতনা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, বাঁচানে ওয়ালা নবী, সরকারে দো আলম নবী, আপনার আমার প্রিয় হাবিব নবী পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী এবং রাসূল তার সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছে। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সবাই তার সম্প্রদায়কে, তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, দাজ্জালের ফিতনা ছোট নাকি বড়? ছোট নাকি বড়? নারায়ে তাকবীর! ওমান মুত্তারা বলুন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর! সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, আল্লাহর নবীজি বলেছেন, আদম থেকে শুরু করে একেবারে যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সবাই তার সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্না ইয়াখরুজু ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম ওয়া ইন্না ইয়াখরুজু ওয়া লাস্তু ফীকুম ফামরুন হাজিজু নাফসিহি ওয়াল্লাহু খলিফাতি আলা মুসলিমিন। আল্লাহর নবী বলেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে, আমি তোমাদের মধ্যে বেঁচে থাকাকালীন যদি দাজ্জাল পৃথিবীর বুকে যদি আবির্ভূত হয়ে যায়, তাহলে আমি একাই দাজ্জালের সাথে যুদ্ধ করব এবং তাকে এই পৃথিবীর জমিন থেকে প্রতিহত করব। আর যদি আমি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর যদি দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হয়, তাহলে তোমরা নিজেকে সাবধানে রাখবে। আর দুই নম্বর হচ্ছে, আমি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার আদরের বান্দাদেরকে নিজেই রক্ষা করবে। আমার প্রিয় বাবাজিরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে, একটু কথাগুলো ভালো করে শুনেন, প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে তিনি প্রত্যেকটা সময় দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে দেন, ওয়া মিন আযাবিল কবরি, আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্ত করে দেন, এবং তিন নম্বর হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীর কি বেশি গুনাহ ছিল? গুনাহ ছিল?
তিনি কি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব না? এটা কি বিশ্বাস হয়? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে যার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, যিনি মহাবিশ্বের সভাপতি হয়ে যদি আল্লাহর কাছে এই দাজ্জাল থেকে যদি ফিতনা চাইতেন, আমাদের ফিতনা সবার দরকার আছে না? আমাদেরকে তার ফিতনা থেকে বাঁচার দরকার আছে না? নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হয়ে দাজ্জালের কাছে বা দাজ্জাল থেকে ফিতনা আল্লাহর কাছে যদি চাইতে পারেন, তাহলে আপনি আমি কি? আপনি আমি কি? যার জন্য আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত নাযিল করেছেন, সেই নবী যদি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে যদি বাঁচতে চায়, তাহলে আপনার আমার কোনো ভেল আছে? ভেল আছে? আমরা তো 500 টাকা দিলে ইমাম বিক্রি করে দেই, ঠিক কিনা বলেন? এক প্যাকেট বিরিয়ানির জন্য তোমার ভাই আমার ভাই, ঠিক কিনা বলেন? 500 টাকার জন্য আমরা ইমাম বিক্রি করে দেই। আর যদি দাজ্জাল যার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে, সে মৃত মানুষকে কবর থেকে উঠাবে আর বলবে আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব, নাউজুবিল্লাহ বলে, তাহলে আপনি আমি কি তার ফিতনা থেকে কেমনে বাঁচবো? 500 টাকার জন্য বিড়ির জন্য ইমাম বিক্রি দিই, ঠিক কিনা বলেন? চার জন্য ইমাম বিক্রি করে দেই যে ভাই উনি কিন্তু আমাকে 1000 টাকা দিয়েছে, তুমি যদি আমাকে 1500 টাকা না দাও, ভোট কিন্তু ভোট। কথা ঠিক কিনা বলেন? ভোটের দিন রাত্রে মাদুর ব্যক্তি বারণটায় শোয়, কিটা কখন আসে? এমন পাবলিক আছে ও সাথে নেই আছে? তাহলে দেখেন, ভোটের দিন, ভোটের আগের দিন রাত্রে একেবারে মাদুর ব্যক্তি শোয় বারান্দার কাছে, আমাদের এলাকা থেকে হয় একেবারে গেটের কাছে মাদুর ব্যক্তি শোয়। এই একজন আসে, ভাই ভোটটা আমার দিন। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি ছাড়া কিরা আছে? তুমি ছাড়া তো কেউ নেই ভাই, আমার যদি আল্লাহ যদি বাঁচাই রাখে তা কালকে তোমার, ঠিক কিনা বলেন? আর একজন আসার পরে, ভাই আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, ঠিক কিনা বলেন? তাহলে দাজ্জাল যেখানে তার হাতে জান্নাত জাহান্নাম দেখাবে, মানুষদেরকে বলবে আমি তোমাদের খোদা রহিয়ান, মানুষ মৃত্যু থেকে আবার জীবিত করবে এবং তার গলায় এমন সাউন্ড হবে, এমন সুর হবে যে সুরের চোটে গর্ভবতী মহিলা পর্যন্ত প্রস্রাব করে ফেলাবে। সেই দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না? আছে না? নাই। আল্লাহর নবীজি বলেছেন এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরাতুল কাহফের 10টা আয়াত মুখস্থ করতে। কয়টা আয়াত? 10টা আয়াত। আমরা পারবো তো ইনশাআল্লাহ? জীবনে তো বহুত কিছু মুখস্থ করলাম ভাই, এই 10টি আয়াতকে আমরা মুখস্থ করতে পারবো না? একটা সাজেশন দিয়ে যাই, প্রত্যেকদিন একটা করে করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই একটা আয়াত আলহামদুলিল্লাহিল্লাযী, এর সাথে তো আপনি পরিচিত, এর সাথে তো আপনার পরিচিত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সারাদিন পড়তে থাকুন, সারাদিন পড়তে থাকুন। দোকানে ব্যবসা করতেছেন, মাল বিক্রি করতেছেন, পড়তে থাকুন। 10টি আয়াত ভাই, 10টি আয়াত যদি 10 দিনে মুখস্থ না হয়, 20 দিনে করুন, এক মাসে করুন। জীবনের তো বয়স সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফের আয়াতটা মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র তাফসীর শুনে গেলাম আর বাড়ি যে সব কিছু মাথার থেকে ঝেড়ে ফেলে ফেলাম, এটা তাফসীর নয়, ঠিক কিনা বলে? আপনি এখান থেকে কিছু শুনবেন, বুঝবেন, আমল করবেন, বক্তাও সওয়াব পাবে, যারা মাহফিল দিয়েছে তারাও সওয়াব পাবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় বাবাজিরা, তাহলে সূরাতুল কাহফের কয়টি ফজিলত আছে? কয়টি আছে ভাই? 4টি ফজিলত। আমি কয়টা বললাম? একটা। কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি বলেছেন, যদি কোন ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত এবং শেষের 10টি আয়াত যদি পড়তে পারে, এখানে মুখস্থ করার কথা বলা নাই, প্রথম 10টি আয়াত শেষের 10টি আয়াত যদি পড়তে পারে নিয়মিত, আল্লাহ নবীজি বলেছেন তার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা নূর বানিয়ে দিবে। 3 নম্বর ফজিলত হচ্ছে জুমার দিনের একটা বিশাল বড় ফজিলত সূরাতুল কাহফের। হযরত আবু সাঈদ
খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার রাত থেকে শুরু করে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিনের আগে যদি সূরাতুল কাহফ যদি প্রথম থেকে 110 আয়াত যদি দেখে দেখে যদি পড়তে পারে আর যদি প্রতিনিয়ত যদি পড়তে পারে, তাহলে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। 4 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফ যদি পড়তে পারে, সূরাতুল কাহফ যদি শুক্রবারের দিন যদি পড়তে পারে, কাল কিয়ামতের মাঠে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করতেছেন, তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের মাঠে সন্তান ভাইয়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, প্রত্যেকটা মানুষ লঙ্গ অবস্থায় উঠবে। ওগো আল্লাহর নবী, সেই দিন আমরা কিভাবে বাঁচতে পারবো? সেদিন আমরা কিভাবে আল্লাহর জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, কাল কিয়ামতের মাঠে সত্যি সত্যি বাবা তার সন্তানের পরিচয় দেবে না। যে মা সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সিদারের সময় যে বলেন, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমি তো অনেক হায়াত পেয়েছি, আমার আর বাঁচার দরকার নাই, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান যেন পৃথিবীতে বেঁচে থাকে। এমন সময় উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মুরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইয়ুগনি। সেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে, পীর তার মুরিদদেরকে দেখলে পালিয়ে যাবে, ইমাম তার মুসল্লিদেরকে দেখলে পালিয়ে যাবে। এমন একটি মুহূর্তে আম্মা আয়েশা বলেন, এমন সময় আমরা কিভাবে পৌঁছে যেতে পারবো? আল্লাহর নবীজি বললেন, আয়েশা গো, ছোট্ট একটা আমল শিখিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফ যদি শুক্রবারে পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে তার মাথা থেকে পা পর্যন্ত নূর বানিয়ে তাকে সিরাতে পার করে দিবে। এই জন্য সূরাতুল কাহফ আমাদের মুখস্থ করা দরকার আছে নাই? পড়া দরকার আছে নাই? জীবনেতে বহুত কথা মুখস্থ করলাম রে ভাই, এই সূরাতুল কাহফের 10টি আয়াত যদি আপনি আমি যদি মুখস্থ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর সবথেকে বড় ফিতনা দাজ্জাল থেকে আমাদেরকে মাফ করে দিবে। এই জন্য আমরা সূরাতুল কাহফ কারা কারা মুখস্থ করতে চাই, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই। সম্মানিত ভাইরা, এই জন্য সূরাতুল কাহফ আমরা মুখস্থ করব। সম্মানিত ভাইরা, আমি প্রথম আপনাদেরকে সূরাতুল কাহফের পরিচিত করিয়ে দিয়েছি, 2 নম্বর তার ফজিলত বলেছি। এখন আসুন, এই সূরাতুল কাহফটি কেন নাজিল হলো, দরকার আছে না নাই? আছে। এত ফজিলতপূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কিভাবে নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা আমাদের শোনা দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, এবার আসুন হৃদয়টাকে, কল্পটাকে একটু আল্লাহর জন্য করে দিন, নবীজির প্রেম অন্তঃকরণে একটু নিয়ে আসুন। আমার প্রিয় বাবাজিরা, এই সূরাতুল কাহফটি নাজিল হয়েছে কখন একটু শুনুন। আল্লাহর নবীজির জীবনের, মক্কা জীবনের পাঠ হচ্ছে 2টা। কয়টা ভাই? যারা বুঝে থাকেন তারা জবাব দেন, কয়টা? আল্লাহর নবীজির মক্কা জীবনের পাঠ কয়টা? 2টা। একটা হচ্ছে শুরু থেকে 40 বছর পর্যন্ত, শিশু বয়স, কিশোর বয়স, যৌবন বয়স, অর্থাৎ 1 থেকে 40 বছর পর্যন্ত একটি পাঠ, আর 40 থেকে 53 পর্যন্ত একটি পাঠ। কথাকে বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, তাহলে মক্কা জীবনে আমার নবীর পাঠ কয়টা? আরো জোরে, কয়টা? আমার প্রিয় ভাইরা, আরো জোরে, জোরে বলো না। আমার প্রিয় ভাইরা, তাহলে মক্কা জীবনে আমার নবী
নবীজির পাঠ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 থেকে 40 আর একটা হচ্ছে 40 থেকে 53 পর্যন্ত। সম্মানিত হাজিরিন, এই 53 বছর পর্যন্ত আমার নবীজি 1 থেকে 40 বছর পর্যন্ত সবার কাছে আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। সবাই তাকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, সবাই তাকে নাম দিয়েছিল আলামিন। সুবহানাল্লাহ। অর্থাৎ অত্যন্ত বিশ্বাসী একজন নবী, তার মতো মহান আলো আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার। আপনি আমি তার উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? কারা কারা খুশি আছে দুই হাত তুলে সুবহানাল্লাহ দিয়ে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইরা, এখন যে কথা বলছিলাম সেটা হচ্ছে 1 থেকে 40 বছর পর্যন্ত আমার নবীজি অত্যন্ত ভালো সবার কাছে। এবার যখন 40 বছর বয়সে হিরাত হয়, আমার নবীর উপরে মহাবিশ্বের মহাপরকার কোরআন কারীম যখন নাযিল হলো, সাথে সাথে আলামিন মুহাম্মদ পাগল হয়ে গেল। ঠিক কিনা বলেন? সবাই তাকে পাগল উপাধি দিতে লাগলেন, নেস্তারা মুহাম্মদ বলতে লাগলেন, গলব মুহাম্মদ বলতে লাগলেন। কেন? তিনি একত্ববাদ আল্লাহ পাকের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, সবাই তাকে কটূক্তি করতে লাগলেন। এতদিন পর্যন্ত মুহাম্মদ ভালো ছিল, যেই কোরআন তার উপরে নাযিল হলো সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে গেল। ঠিক কিনা বলেন? লোক তাকে পাগল বলতে লাগলেন, নেস্তারা মুহাম্মদ বলতে লাগলেন, গলব মুহাম্মদ বলতে লাগলেন, বাবাগুলো তাকে গালিগালাজ করতে লাগলেন। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব ততদিন পর্যন্ত ভালো থাকে যতদিন পর্যন্ত সেক্রেটারির নামে সে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সভাপতির নামে যতদিন পর্যন্ত কথা বলে ততদিন পর্যন্ত ইমাম ভালো। যখন সেক্রেটারি সত্যায় ঘুষ না ইমামকে এই আলোচনা করে, ছুটি দাও, শেষ। কত বড় সাহস তুমি আমার নামে কথা বলো? আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা, তিনি 40 বছর ভালো ছিল। যখন কোরআনুল কারীম নাযিল হয়ে গেল, আমার নবী সবার কাছে খারাপ হয়ে গেলেন। আমার প্রিয় বাবাজিরা, এই 13টি বছরের ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা সংখ্যা শিখিয়ে দিয়ে যাই। সবাই বলুন 3, 2, 5, 3। আবার একটু বলুন তো সবাই, সবাই এই 3টা আঙুল, এই 4টা আঙুল উঁচু করেন সবাই। 3, 2, 5, 3। আবার বলেন 3, 2, 5, 3। দুই পাশে 3, মাঝখানে 5 আর 2। মনে থাকবে না? সর্বমোট কত বছর হলো? 13 বছর। এই 13 বছর আমার নবীজি নির্যাতনের সব থেকে বেশি শিকার হয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি যখন 13 বছর, আমার প্রিয় বাবাজিরা, আমার নবীজির যখন 40 বছর বয়সের পরে কোরআনুল কারীম নাযিল হলো, আমার নবী সর্বপ্রথম তার স্ত্রীকে দাওয়াত দিলেন, তার বন্ধুকে দাওয়াত দিলেন, আরো কয়েকজন মানুষকে তিনি দাওয়াত দিলেন। কত বছর? 3 বছর। কত বছর? 3 বছর তিনি চুপি চুপি দাওয়াত দিলেন। কথাগুলো একটু ভালো করে শুনুন, কিন্তু আজকে মুখস্থ করা লাগবে কিন্তু। 3 বছর তিনি চুপি চুপি দাওয়াত দিলেন। কত বছর? 3 বছর। যখন আমার নবী চুপি চুপি দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 বছর পরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন, নবী আর চুপি চুপি দাওয়াত দেওয়া যাবে না। চুপি চুপি 3 বছর দাওয়াত দিয়েছেন, আর 3 বছর আর দাওয়াত দেওয়া যাবে না। এখন সবার সামনে উন্মুক্ত মঞ্চে আপনি দাওয়াত দিয়ে দেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আর চুপি চুপি দাওয়াত দেওয়া নয়, সবার সামনে কোরআনের কথা স্পষ্ট ভাবে আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তাআলা তো আমাকে দাওয়াত দিতে বলেছেন, কিন্তু আমি যদি 1 বছর ধরে ধরে দাওয়াত দেই তাহলে হয়তো 2 থেকে 300 লোক হয়তো ঈমানের পথে আসবে, কিন্তু এটা করা যাবে না, আমাকে সবাইকে একসাথে করে নিয়ে দাওয়াত দিতে হবে। এইভাবে যখন তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহ তাআলার মাথায় সঙ্গে সঙ্গে যুক্তি এঁটে দিলেন, বুদ্ধি এঁটে দিলেন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, তুমি সাফা পাহাড়ে চলে যাও, আর সাফা পাহাড়ে উঠে তুমি সবাইকে ডাকতে থাকো, ইয়া সাবাহা ইয়া সাবাহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাফা পাহাড়ে চলে যান। যাওয়ার পর সেই সময়ে একটি জরুরি অ্যালার্ম ছিল, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এমন করে যদি ডাকতেন তাহলে সমস্ত মানুষ একত্রিত হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সমাজে যদি মাইকে বলে একটি জরুরি ঘোষণা, আমাদের কানগুলো খরগোশের মতো হয়ে যায় কিনা? তো ঠিক সেই সময় অ্যালার্ম ছিল, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এমন করে যখন সাফা পাহাড়ে উঠে আমার নবীজি যখন মক্কার মানুষদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সমস্ত লক্ষ লক্ষ কাফেররা একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কাবাসী, তোমরা কি আমাকে বিশ্বাস করো কি? মক্কাবাসীরা বলল, মুহাম্মদ, আমরা এক বাক্যে তোমাকে বিশ্বাস করি। আল্লাহু আকবার। আমার প্রিয় মুমিনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগলেন, মক্কাবাসী, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে একটি কথা বলি যে এই পাহাড়ের পিছনে বন্দুক ধরে কিছু মাস্তান তোমাদেরকে অ্যাটাক করার জন্য আছে, এটা কি তোমরা বিশ্বাস করবে? তার সাথে সাথে বললেন, হ্যাঁ, আমরা বিশ্বাস করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, এর থেকে খারাপ সংবাদ যদি তোমাদেরকে দেই তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, বলো বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যেতে এসেছি, তোমরা কি এক আল্লাহর উপরে ঈমান আনবে? কি বলেন? তোমরা কি এক আল্লাহর উপর ঈমান আনবে? সাথে সাথে মক্কার মানুষের মুখগুলো হাড়ির তলা হয়ে গেল। কি হয়ে গেল? হাড়ির তলা হয়ে গেল। এত সময় কথা ফটফট ফটফট করে বলতেছিল, কিন্তু যখনই এক আল্লাহর দাওয়াত দিয়েছে সাথে সাথে তাদের মুখগুলো হাড়ির তলা হয়ে গেছে। কেন? বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? বাপ দাদার ধর্ম যখনই চাকরি বলেছে তাদের মুখগুলো হাড়ির তলা হয়ে গেছে। আমার প্রিয় বাবাজিরা, সাথে সাথে যখন মক্কার মানুষ কোনো কথা বলে না, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মক্কার মানুষগুলোকে বলতে লাগলেন, তোমরা কি এক আল্লাহর উপর ঈমান আনবে? তারা কোনো কথা বললেন না, মাথা নিচু করে আছেন। আল্লাহ নবী তাদের থেকে মাথাটা নিচু করে আছেন। এর ভিতর থেকে সবাই যখন নিস্তব্ধ, এর ভিতরে থেকে একটা পাথর উঠে আল্লাহর নবীর কথা মোবারকে একজন মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এর ভিতর থেকে কেউ কোনো হাত উঠায় না, সবার মুখ নিচু। হঠাৎ করে একজন পাথর উঠিয়ে ঠাস করে মুহাম্মাদের কপালে মেরে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি তার মাথাটা উঠালেন। মাথাটা উঠিয়ে দেখলেন এই পাথরটা আর কেউ মারেন নাই, এই পাথরটা মেরেছে তার চাচা আবু লাহাব। এই পাথরটা তাহলে আজকের এখান থেকে একটি কথা শুনে যান, সর্বপ্রথম আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে তার নাম কি? আবু জেহেল নয়, সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে কষ্ট দিয়েছেন এর নাম হচ্ছে আবু লাহাব। সে তাকবীর লাগাইয়া মুহাম্মদ বলে আল্লাহ নবীজির মাথার উপরে পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কপালটা রক্তে দরদর করে জ্বলছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে তার চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা, আমি তো কখনোই ভাবতে পারি না
দিচ্ছে মোহাম্মদ তুমি ভাতিজা হও বাড়ি, কিন্তু বাপ দাদার ধর্মের উপর চুনকালি দিয়ে কখনো তোমাকে আল্লাহর একাত্মবাদ ঘোষণা করতে দেব না। কি বললেন? তুমি ভাতিজা হও বাড়ি, ঘরের মধ্যে, কিন্তু বাপ দাদার ধর্ম রেখে কখনো কোনদিন তোমার একাত্মবাদ আল্লাহর কথা আমরা বলতে দেব না। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সবাই বলেন আবু লাহাবের দুই হাত, যে হাত দিয়ে আমার নবীকে মেরেছে, যে হাত দিয়ে আমার রাসূলকে মেরেছে, সেই হাত ধ্বংস হয়ে যায়। আর আজকে আমার রাসূলকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করলেন। আর আজকে আপনি আমি যদি আমার নবীকে যারা কষ্ট দেয় তাদের বিপক্ষে যদি কথা বলতে চাই, তাহলে আপনি আমি রাজাকার হয়ে যাই। ঠিক কিনা বলেন? আমার নবীজির পক্ষ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদেরকে 13 বছর জেলের ভিতরে থাকতে হয়। ঠিক কিনা বলেন? নবীর পক্ষ নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আল্লাহ মাহমুদুল হকের মতো আমাদেরকে কেলেঙ্কারি বানাই দিতে হয়, আমির হামজার মতো বিনা দোষে জেল করতে হয়। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বাবাজিরা, যতদিন পর্যন্ত আমাদের দেহ থাকবে, আমাদের বক্তব্য থাকবে, এই জবান কথা বলবে, এই চোখ দেখতে শিখবে, ততদিন পর্যন্ত আমার নবীর নামে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবে। ঠিক কিনা? দুই হাত তুলে আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হয়ে যা, তুই আমার নবীজিকে সর্বপ্রথম পাথর মেরে সৃষ্টি কিনা বলে। সম্মানিত ভাই, যে কথা বলছিলাম, আমার নবীজি 2টা বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেন। এরপরে 5 বছর আমার নবীকে আরো কষ্ট আর ক্লেশ দেওয়া শুরু করলেন। এই 5 বছরের ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন, তার স্ত্রী মারা গেলেন। এমন একটি মুহূর্তে আমার নবীকে যখন তারা 13টি বছর নির্যাতনের স্টিমরোলা চালিয়ে যখন পারতেছে না, হঠাৎ করে আমার নবীকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি ছুড়ে দিলেন? চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি ছুড়ে দিলেন? তারা মনে করে ভাবতেছে মুহাম্মদকে যতই বাঁধালে ঈমান ধর্ম তত বাড়ে। ঠিক কিনা বলেন? জেলে একজনকে ঢুকায় আরো তো দিনের কথা বেশি পড়ে। ঠিক কিনা বলেন? জেলে একজনকে প্রথমে ঢুকাইছিল, এরপর তাকে ঘরে ঘরে বক্তা। ঠিক কিনা বলেন? আমরা তো আল্লামার ওয়াজ শুনে শুনে বক্তা হয়েছি। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারা মনে করেছিল একজনকে হয়তো যদি জেলের ভিতরে আপনি রাখতে পারি তাহলে হয়তো আর কেউ বক্তা হবে না। কিন্তু এখন তাকিয়ে দেখেন, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বের মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখেন, যেখানে মসজিদ সেখানে বক্তা। ঠিক কিনা বলেন? সাতক্ষীরায় আছে প্রায় 1000-এর অধিক বক্তা, নাম করা বক্তা তারা। সম্মানিত ভাইরা, এই জন্য তারা চেয়েছিল ইমানকে মুছে দিতে, সাথে সাথে তারা দেখে ইমান আরো বাড়ে, ইমান আরো বাড়ে। ঘটনা কি? এরপরে তারা একটা কৌশল তৈরি করলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত ভাই, তারা একটা কৌশল তৈরি করলেন। কি কৌশল? সেটা হচ্ছে, যখন মুহাম্মদকে কোনো মতেই থামানো যায় না, তারা চিন্তা করলেন আর বললেন, চলো আমরা মদিনায় যাই, কারণ আমাদের ভিতরে খবর করার লোক হচ্ছে শিক্ষিত লোক নেই। ঠিক কিনা বলেন? আমাদের খবর করার লোক আছে, কিন্তু শিক্ষিত লোক নেই, কোনো আলেম নেই। মুহাম্মদ সম্পর্কে যদি জানতে হয় তাহলে ইয়াসরিবে যেতে হবে। মদিনার অপর নাম কি? ইয়াসরিব। মদিনার অপর নাম কি? ইয়াসরিব। আমার প্রিয় বন্ধুরা, এই ইয়াসরিবে 2জন লোক চলে গেল। একজন হচ্ছে উকবা ইবনে আবু মুঈত। নাম কি বললাম? উকবা ইবনে আবু মুঈত।
আর 2 নম্বর হচ্ছে নজর ইবনে হারেসা। এই দুইজন ব্যক্তি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে তারা একজন ইহুদি আলেমকে বললেন, মক্কার জমিনে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, তিনি 40 বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু 40 বছর বয়সে তার মাথায় ভূত চেপেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমার মেয়েরা 40 বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু 40 বছরের পরে সে আবল তাবল একটা কথা বলতেছে, আমরা কিছুই বুঝতে পারতেছি না। এই মানুষটাকে পরীক্ষা করার জন্য কিছু কূট কৌশল আমাদেরকে শিখিয়ে দেন। কয়জন গেল? আমার প্রিয় বন্ধুরা, উতবা ইবনে আবু মুআইতা নজর ইবনে হারেসা ওই ইহুদি পণ্ডিতের কাছে যখন গেলেন, যাবার পরে ইহুদি পণ্ডিত তাদেরকে বললেন, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিই, এই 3টা প্রশ্ন যদি তোমরা তার কাছে করতে পারো আর সে যদি সঠিকভাবে যদি উত্তর দিতে পারে, তাহলে তোমরা বুঝবে সে একজন নবী, আর যদি সে উত্তর না দিতে পারে তাহলে সে ভণ্ড। আমাদের সমাজে ভণ্ড আছে না নাই? আছে না নাই? সমাজ ভাইরা, ওই ইহুদি পণ্ডিত তাদেরকে বললেন, তোমরা মক্কায় চলে যাও, যাওয়ার পরে তার কাছে 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আসহাবে কাহাফের 7 জন যুবকের কথা বলো। আর 2 নম্বর হচ্ছে রূহ কি, আর 3 নম্বর হচ্ছে কোন সেই ব্যক্তি যে ব্যক্তি तमाम পৃথিবী যিনি ভ্রমণ করে বেড়াতেন। কয়টা প্রশ্ন? আসহাবে কাহাফ কারা, 2 নম্বর হচ্ছে রূহ কি, আর 3 নম্বর কোন সেই ব্যক্তি যিনি হচ্ছে तमाम পৃথিবী ভ্রমণ করে বেড়াতেন। সেই 3 জন ব্যক্তির কথা আমাদেরকে বলো। সে যদি উত্তর দিতে পারে তাহলে মনে করবে সে একজন নবী, আর যদি উত্তর না দিতে পারে তাহলে সে কি? এবার সঙ্গে সঙ্গে তারা এই ঘটনা শুনে কূট কৌশল নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীজি মসজিদের ভিতরে বসে আছেন। আমার নবীজি তখন মসজিদ হারামের ভিতরে বসে আছেন। সাথে সাথে বলতেছে, মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে কিছু পরামর্শ আছে। কি বলতেছে? মুহাম্মদ, তোমার সাথে কয়েকটা কথা আছে, এসে একটু বসি। আল্লাহর নবীজি বললেন, কি এমন কথা? তিনি বললেন, মুহাম্মদ, আমরা তোমার কাছে 3টা প্রশ্ন করতে চাই। তুমি যদি 3টা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা অবশ্যই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহর নবীজি বললেন, সেই 3টা প্রশ্ন কি? সাথে সাথে তারা বললেন, কোন সেই 7 জন যুবক যারা আসহাবে কাহাফ নামে পরিচিত, এই 7 জন যুবকের বর্ণনা আমাদেরকে দাও। আর 2 নম্বর হচ্ছে রূহ কি জিনিস আমাদেরকে বলো। আর 3 নম্বর হচ্ছে কোন সেই ব্যক্তি যিনি পৃথিবী ভ্রমণ করতে। কয়টা প্রশ্ন করলেন? 3টা প্রশ্ন করলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দেব। আল্লাহু আকবার বলেন। কি বললেন? আগামীকাল উত্তর দেব। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দেব, আগামীকাল ঠিকই তার পরের দিন কাফেররা নবীজির কাছে উপস্থিত। কই বলো, 3টা প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবীজি কোনো কথা বলতে পারেন না, কারণ আল্লাহর নবী তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। ঠিক কি না বলে? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে হবে না, আগামীকালে আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দেব। কি বললেন? আগামীকাল আবার আমি তোমাদেরকে উত্তর দেব। কিন্তু তারা আগামীকাল আবার আসলেন। এমন করে তিনি 14 দিন আসলেন। কয় দিন? 14 দিন আসলেন, কিন্তু আল্লাহর নবীজি কোনো কথা বলতে পারেন না, কোনো প্রশ্নের জবাব তিনি দিতে পারেন না। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখন নবীর প্রতি তাদের সন্দেহ বাড়ছে নাকি কমছে? কারণ তিনি তো প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, তিনি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন না। সন্দেহ বাড়ছে নাকি কমছে? আমার প্রিয় বাবাজিরা, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা
আসমান থেকে ওহী না আসা পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার নবী কোনো ভুল করে কোনো কথা বলেন না, যা বলেন আসমান থেকে নাযিল হওয়ার পরে তিনি বলেন। আর যদি আমার নবী যদি আমার নামে যদি কোনো কথা যদি বানিয়ে বানিয়ে বলতেন, আমার নামে যদি কোনো কথা তিনি মন গড়া বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা ফাকাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি কোনো কথা যদি তিনি বানিয়ে বানিয়ে বলতেন, তাহলে আমি তার ডান হস্তদ্বয়কে চেপে ধরে তার কণ্ঠনালীকে আমি টেনে ছেড়ে ফেলে দিতাম। সে যদি কোন কথা বানিয়ে বানিয়ে বলতেন, তাহলে আমি তার কণ্ঠনালীকে টেনে ছেড়ে ফেলে দিতাম। তাহলে আমার নবীজির ভয় আছে না নাই? ভয় আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, 15 দিন কোনো ওহী আসে না। কয়দিন? 15 দিন কোনো ওহী আসে না। 15 দিন পরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন ওয়া লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তুমি যখন কোনো কথা বলবে, তুমি বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহ যদি চায়, ইল্লা আইয়াশা আল্লাহ, আমার আল্লাহ যদি চায় তাহলে আমি আগামী কাল করব। ঠিক কি না? আমার নবী যে কি বলতে ভুলে গেছিলেন? ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে কয়েকদিন ওহী আসেন নাই, 15 দিন ওহী আসে নাই। আমার প্রিয় বাবা যে আজকে আমরা ইনশাআল্লাহ ঠিক জায়গায় বলতে পারি না। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ঠিক কিনা বলেন? ভাই ভাত খেয়েছেন? ইনশাআল্লাহ খেয়েছি। ভাই কি অবস্থা? ইনশাআল্লাহ ভালো। ঠিক কিনা বলেন? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক কিনা বলেন? কোন জায়গায় কোন কথা বলতে হবে এটাও বলা যায় না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, 15 দিন পরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে তিনি আল্লাহর নবীকে সাথে সাথে তিনি গুহা বাসে